ডানে বামে এমন কোনো শব্দ করবেন না যেটা আমার কানে আসে, অবশ্যই খেয়াল রাখবেন। আলোচ্য বিষয় হচ্ছে আদম ওয়া ইবলিস। এর পিতা, সকল মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম। যেখান থেকে শুরু হলো, কেমনে শুরু হলো, কিভাবে শুরু হলো, আবার শেষ কিভাবে হবে, এটা হচ্ছে আপনাদেরকে বোঝানো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এমন কিছু বলার তৌফিক দান করেন যা দিয়ে প্রথমে আমি উপকৃত হব, তারপরে যারা সম্মুখে আছেন, ডানে বামে আছেন, অথবা ক্যামেরায় আছেন, লাইভে আছেন, তারাও যেন উপকৃত হয়। এজন্য আল্লাহর কাছে সবাই দোয়া করি, আল্লাহ তুমি এমন কিছু বলার তৌফিক দান করো যা সবার জন্য উপকারী হয়। আল্লাহুম্মা আমিন বলেন। আমি একটা আয়াতে কারিমা পাঠ করেছি, সরাসরি আলোচনায় চলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, এরপরে তোমাদেরকে সুন্দর একটা রূপ দান দিয়েছি। প্রথমেই কিন্তু সৃষ্টি হয়, প্রথমেই কি হয়? সৃষ্টি হয়। কেমনে? এই টেবিলটা যখন তৈরি করা হয় তখন আগে এই তক্তাটাকে ফিনিশিং করা হয়েছে, পাগুলো তৈরি করা হয়েছে, নিচে যে পেপার পত্রিকা রাখে, পা রাখে, এই যে জায়গাটা, এটা সৃষ্টি তৈরি করা হয়েছে, তৈরি কিন্তু হয়ে গেছে। এরপরে সেটিং হয়ে গেল, এটা খালাক না, সৃষ্টি হয়ে গেল। সুম্মা সাওয়ারনাকুম, এরপরে ঘষা শুরু করলো রন্দা দিয়া। আপনারা রন্দা বলেন নাকি? সিরিজ কাগজ দিয়ে ঘষা শুরু হলো। ঘুষতে ঘুষতে এই যে দেখেন আর খরখরে নাই, সুন্দর হয়ে গেছে না? সুম্মা সাওয়ারনাকুম, সুন্দর করে যেমনে চান আল্লাহ তেমনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলছে, খালাকতু আদামা আলা সূরাতি, আমি আমার সূরাতে আদমকে তৈরি করেছি। মানে আল্লাহর মতো করে তৈরি করেছেন এটা না, বরং আল্লাহ যেমনে চেয়েছেন তেমনে তৈরি করেছেন। দেখেন আকীদার একটা কথা এখানে। হাদিসের মধ্যে আছে আদমকে আমার সূরাতে তৈরি করেছি, সৃষ্টি করেছি। তো আমার সুরত মানে রূপ, সুরত মানে আপনার একটা সেম জিনিস, আমার মতো, ফটোকপি যাকে বলা হয়। তো ফটোকপি মানে কি? হুবহু আমার মতো করে আল্লাহ তৈরি করেছেন। শাব্দিক অর্থ কিন্তু এটাই বোঝায়। যদি এলেম না থাকে, ডানে বামে যদি এলেম না কালাম না থাকে, তাহলে ডাইরেক্ট এখানে শিরক করবে ও এবং ঈমান হারাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো পৃথিবী আসমান জমিনে কোথাও কোনো মাখলুক নাই। সুতরাং এই হাদিসের ব্যাখ্যা হলো কি, আল্লাহ যেমনি চেয়েছেন তেমনি করেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি। বুঝতে পেরেছি ভাই? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? এবার যায়, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, সৃষ্টি হয়ে গেছে, এবার রূহ দিয়ে দিয়েছেন, জিন্দা একটা মানুষ কথা বলতেছে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আমি আপনি সবাই কিন্তু মাটির তৈরি, দেখছেন? এই মাটি দিয়ে আল্লাহ যে তৈরি করলো, এখানে চামড়া, এখানে গোস্ত, কাটলে রক্ত বের হয়, রগ আছে, কত কি। আল্লাহু আকবার। মাটি দিয়ে এমন সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন জীব সৃষ্টি করেছেন, এটা পৃথিবী তো দূরের কথা, আসমান জমিন ছাড়া কোনো জগৎ যদি থাকে, কোনো জগতে কাউরে সৃষ্টি করার ক্ষমতা নাই। এখান থেকে আল্লাহর পরিচয়। নাস্তিককে খালি এতটুক বলেন, তোমার ভিতরে দেখো আল্লাহকে খুঁজে পাবে, তোমার ভিতরে আল্লাহর পরিচয় আছে। একটি দৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। লাইটের, গাড়ির লাইট এত বেগে যাচ্ছে না, রকেট যাচ্ছে না, কোনো কিছু যাচ্ছে না, টর্চ লাইট মারলো যায় না, কিছুক্ষণ পরে যায়, শেষ হয়ে যায় তার দ্রুত। কিন্তু এই চোখের দৃষ্টি এত পাওয়ারফুল বানিয়েছে, সামান্য একটা চোখ যে আপনি যতদূর ফাঁকা পাচ্ছেন দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার। একটা চোখ পৃথিবী সকল প্রাণী মিলে যদি সৃষ্টি করার চেষ্টা করে,
চোখ তো দূরের কথা, চোখের মতো জিনিসটাই তৈরি করতে পারবে না, পাওয়ার তো পরের কথা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব আমাদের নিজের মধ্যে আছে, আল্লাহ এটা নিজে বলে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর এবার পরীক্ষা শুরু হয়ে গেল। সুম্মা কুলনা লিল মালাইকা, সকল ফেরেশতাকে আমি বললাম উসজুদু লি আদমা, এই যে আদম, এর নাম রেখেছে আদম, আমি সৃষ্টি করেছি, একে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদায় পড়ে গেল। ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ইবলিস সিজদাকারীদের মধ্যে থেকে ছিল না, সিজদা করে না, এভাবে দাঁড়িয়ে রয়েছে। এই আয়াত নিয়ে যদি আলোচনা করি তাহলে আজকের আলোচনা আমার এই সময় শেষ হয়ে যাবে, এই একটি আয়াতে। তো আমি এত লম্বা আলোচনা যেহেতু করার সুযোগ নাই, তাই শর্টে বলছি। আপনি যখন মসজিদে ঢুকেছেন, এখানে এই শিক্ষাটা ভুলে যাব, তাই আমি বলে দিচ্ছি, আমি এটা পরে বলতে হতো। আপনি মসজিদে ঢোকার পরে আমরা দেখি অনেক ভাই, এখন ইমাম সাহেব সিজদায় আছেন, সকল মুসাল্লি সিজদায় আছেন, আর আপনি দাঁড়িয়ে আছেন যে উঠবে তাহলে আমি তাকবীর তাহরিমা বলবো বলে সাথ ধরবো, তাই না? সঙ্গ দেওয়ার জন্য অপেক্ষা করছেন, অপেক্ষা করা যাবে না। রুকুতে আছে, সাথে সাথে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলেন, বুকে হাত বাঁধেন না বাঁধেন, তারপরে তাকবীর বলে রুকুতে চলে যাবেন। তাকবীরে তাহরিমা যদি না বলেন তাহলে সালাত হবে না। কাজে তাকবীরে তাহরিমা যখনই প্রবেশ করবেন বলতেই হবে, এটা ফরজ। এরপর রুকুতে থাকি ইমাম, আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে যে আপনি একবার সুবহানাল্লাহ বলতে পারেন নাই, তাও চলে যাবেন যদি ধরতে পারেন। এক কথা, ওখানে আপনার অপেক্ষা করাই যাবে না, সাথে সাথে আপনাকে তাকবীরে তাহরিমা বেঁধে সালাতে অংশগ্রহণ করতে হবে। সিজদায় যদি ইমাম সাহেব থাকেন, সিজদায় আপনাকে চলে যেতে হবে, বুঝেছেন? কারণ ইবলিসের সাথে সাদৃশ্য যেন না হয়ে যায়, এর জন্য দেরি করা যাবে না। এটা একটা শিক্ষা এখান থেকে দিয়ে দিলাম। এবার চলি, আর কি পায় এখানে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে বলছেন ফেরেশতাকে সিজদা করতে। এর মানে ফেরেশতাদের মধ্যে বড় বড় ফেরেশতা কয়জন? কয়জন ভাই? 4 জন। 1 নম্বর জিবরাইল আলাইহিস সালাম, তারপরে মিকাইল, তারপরে ইসরাফিল, তারপরে মালাকুল মউত। আজরাইল হচ্ছে ইসরাইলদের কথা ভাষা, মালাকুল মউত এর নাম কি? হাদিসে কোরআনে কোথাও আজরাইল নাম নাই, সুতরাং আজরাইল না বলে বলবো কি? মালাকুল মউত। মউতের দায়িত্ব যাকে দেওয়া আছে ওই ফেরেশতা। এই 4 জন হচ্ছে লিডার ফেরেশতাদের। এই 4 জন বাদে বাকি সবাই সিজদা করেছে, তাই না? নাকি ইনারা ছিলেন? আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 600টি পর দিয়েছেন, আর একটা পর আপনার এই জমিন থেকে আকাশ পর্যন্ত। কত বড় পর আছে! এমন বিশাল একটা প্রাণী আল্লাহ তৈরি করেছেন। আপনার ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালামকে, যে ও যদি এই পৃথিবীর মতো কয়েকটা পৃথিবীকে থাবা মারে একটা পর দিয়ে, তাহলে মুহূর্তের মধ্যে ধুলার সাথে মিশে যাবে। এত ক্ষমতা দিয়ে আল্লাহ তৈরি করেছেন। সেকেন্ডের মধ্যে পৃথিবী না যেখানে ইচ্ছা ওখানে যেতে পারে যখন আল্লাহর আদেশ হয়ে যায়। এত ক্ষমতাবান জিবরাইল আলাইহিস সালামও আপনার আদম আলাইহিস সালামকে সিজদায় পড়ে গেছেন। কি বুঝতে পারলেন আপনি? বুঝতে পারলেন কি? বোঝা গেল আদম আলাইহিস সালাম এত দামি মানুষ, এত দামি একটা সৃষ্টি, জিবরাইল আলাইহিস সালামের মতো যার এত পাওয়ার দিয়ে আল্লাহ যাকে তৈরি করেছেন, তাকে পর্যন্ত সিজদা করতে আল্লাহ বাধ্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই বাংলার মানুষ আজকে এত সম্মানী হয়েও আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করছেন না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সবথেকে উত্তম মাখলুককে সৃষ্টি করে আপনার তাকে সিজদা করতে বাধ্য করেছিলেন। আর ওই আল্লাহ, যে আল্লাহ আপনাকে সিজদা করিয়েছেন, তার নিকটতম বান্দাকে দিয়ে সেই আল্লাহকে সিজদা করতে আপনার এত কষ্ট লাগে কেন? কি জবাব দিবেন আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে? আপনি ভাবতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজন ছিল না যে আদমকে সিজদা করাবেন? আমার মনে হয়
আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদা করিয়েছেন জিবরাইল, মিকাইলকে, ইসরাফিলকে। ইসরাফিল একটা বাঁশিতে ফুঁক দিবে, আল্লাহু আকবার, একটা ফুৎকারে গোটা জমিনের সব কিছুই মরে যাবে, কিচ্ছু থাকবে না, একটা পৃথিবীতে কোনো প্রাণী থাকবে না। আপনি কি মনে করছেন এত বাঁশির পাওয়ার? আর একটি ফুৎকার মারবে, তখন এই আসমান জমিন সব তুলোর মতো উঠতে থাকবে, কিচ্ছু থাকবে না। এত পাওয়ারফুল ফেরেশতা। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সিজদা করো আদমকে, আর তারা সিজদায় পড়ে গেছে। আর আপনি আল্লাহকে সিজদা করতে চাচ্ছেন না। আমার মনে হয় আল্লাহ এই জন্য সিজদা করিয়েছেন যে আমার বান্দারা ভালো করে শুনে নাও, আমি এত দামি দামি ফেরেশতাকে তোমাকে সিজদা করিয়েছি এই জন্য যে তুমি আমাকে সিজদা করবা, কিন্তু তুমি আমাকে সিজদা করো নাই, সুতরাং তোমার সাথে আমার কোনো কথা নাই, যাও, গেট আউট। ভাইরা মান, ওয়াইকশাফান সাকি ওয়াইদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এটাকে পেন্ডুলি বলে উর্দুতে, আমরা যে ছোটকালে পেন্ডুলি পড়েছি আজও ভুলতে পারি না। বাংলায় কি বলে এটাকে? এই যে মুজানা, না এই জায়গাটাকে কি বলে ভাই? আরবিতে শাক বলা হয়, আর বাংলায় কি বলা হয় এটাকে? কেউ জানেন না? আরে গোড়ালি তো নিচে চলে গেল, এই মাঝখানটা, এটা এটা এটা, আরে হাঁটু এটা, মাঝেরটা কি কেউ জানেন না? কেউ বলেন খোসা ঢুসা, যাই হোক না কেন, এটাকে বলে শাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে পর্দা উঠাই দিবেন। তিনটা অর্থ আছে আয়াতে, তার মধ্যে একটা হচ্ছে এভাবে খুলবেন, ইকশাফান শাক, এভাবে খুলে ফেলবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সিজদা করার আদেশ করবেন। যারা দুনিয়াতে সিজদা করে নাই তারা কিয়ামতের দিন সেদিন আল্লাহকে সিজদা করতে পারবেন না। বুঝেছেন কথা? যারা আজকে সালাত পড়েন না, ভালো করে শুনে নেন। আপনার এত ব্যস্ততা কেন বেড়ে গেল? আপনি দুনিয়ার এত পাগল হয়ে গেলেন কেন? সালাত পড়ার সময় হচ্ছে না। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করে এত সম্মানী করলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি 5 টাইম সিজদা করতে পারছেন না কেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? যারা আজকে সিজদা করেন নাই, সেদিন কালকে আপনারা সিজদা করতে পারবেন না, ওরা পিছন দিকে এভাবে চলে যাবে। আর যারা মুমিন দুনিয়াতে আল্লাহকে সিজদা করেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, তারা স্বাভাবিকভাবেই খুব দ্রুত আল্লাহর সামনে মাথা নিচু করে একেবারে আল্লাহর সাথে সিজদায় পড়ে যাবে। বোঝা গেল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যেমন সকল ফেরেশতাকে সিজদা করিয়েছিলেন, ঠিক ওই সিজদাটা আদম আলাইহিস সালামের জন্য ছিল না, এটা আল্লাহকে সিজদা করা ছিল। আর এই সিজদাটা আদম আলাইহিস সালামকে করতে বলা হয়েছে, মানে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ আল্লাহ পাক ফেরেশতারা আমল করেছেন বা সেটিকে তারা বাস্তবায়ন করেছেন। মূলত এই সম্মান, এই আদেশ আল্লাহর ছিল, সুতরাং এই সম্মান আদমকে করা হয় নাই, ডাইরেক্ট কাকে করা হয়েছে? আল্লাহকে করা হয়েছে। ভাই ঠিক তেমনিভাবে কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মানুষ শুনে নেন, আবারও এই সিজদার ডাক দেওয়া হবে। যারা দুনিয়াতে সিজদা করেননি, কিয়ামতের ময়দানে সিজদা করতে পারবেন না। সালাতের জন্য আপনাকে যথেষ্ট আমি ওয়াজ করে দিলাম, এরপরও যদি সালাত না পড়েন, এরপর যদি আল্লাহকে সিজদা না করেন, আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহকে সিজদা করতে পারবেন না। আশা করি এই আয়াতের একটা শিক্ষা পেয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদার থেকে শুরু করেছেন আদম আলাইহিস সালামকে দিয়ে। ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইবলিস ছাড়া সবাই সিজদা করেছে। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের নাম কেন নিলেন? নাম তো নেওয়ার প্রয়োজনই ছিল না। ওকে চিনাবে না, জানাবে না, ওকে আউট করে রেখে দিতে পারতেন, কিন্তু নাম উল্লেখ করেছেন কেন? এই জন্য নাম উল্লেখ করেছেন, শিক্ষা দিয়েছেন, এই দুনিয়ার মানুষ শোনো, তোমাদের ইসলামের বাইরে যারা চলে যাবে, ইসলাম বিদ্বেষী যারা হবে, ইসলামকে যারা মানতে চাবে না, ইসলামকে যারা
আপনার মেনে নিতে পারবে না, ইসলামকে যারা নিজের আদর্শ পরিণত করতে পারবে না, জীবনের ফার্স্ট ক্লাস সব ক্ষেত্রে যারা ইসলামকে ফলো করবে না, এদেরকে সাইড করে দাও, পৃথক করে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দিয়ে বলবো, ওয়ামতাজুল আইয়ুহাল মুজরিমুন, এই পাপীরা পৃথক হয়ে যাও। আজকে মুমিনদের সাথে পাপীদের কোনো সম্পর্ক নাই, বুঝেছেন? পৃথক করে দিবা, নাম ধরে বলে দেবা। এর দ্বারা ইসলামের উপকার নাই, এর দ্বারা ক্ষতি হবে। সুতরাং একে নাম ধরে চিহ্নিত করে দিতে হবে। একজন খুব ভালো মানুষ, ভালো ভালো কথা কয়, নাম ধরে কিছু বললে অনেক ভাই সহ্য হয় না। আল্লাহ নাম ধরে চিহ্নে দিচ্ছেন তাকে, কারণ ইবলিসের মধ্যে ভালো গুণ আছে না? ভালো গুণ কিছু আছে। বলে কেমন করে? ইবলিস তো আগে খারাপ ছিল না, পরে না খারাপ হলো। ইবলিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াতুল কুরসি শিখিয়ে দিয়েছিল। তাহলে তো গুণ একটা ভালো পাওয়া গেছে। ইও তো একটা ভালো কাজ করেছে, কোরআনের একটি মূল্যবান দামি আয়াত শিখিয়ে দিয়েছে। এই বলে কি ইবলিস আর বলেছেন সৌদি আরবে আজান দিলে এখনো স্বর্ণের দোকান ওপেন থাকে, এটাই হচ্ছে ইসলামের উপকার, ইসলামের কোরআন সুন্নাহ আইনের বাস্তব রূপ। আবার ডাক্তার জাকির নায়েককে বলেছেন, উনি তো কখনো গরম কথা বলে নাই, মুখলেস মাদানির মতো করে ওয়াজ করেন নাই, খুব নরম নরম হেসে হেসে কথা বলেছেন, কাউকে অ্যাটাক করে বলেন নাই। তারপরও কেন টেররিস্ট হলো সে? তারপরও কেন দেশ থেকে বিতাড়িত হলো? ভালো কাজ, ভালো কথা করেছে। আমি দোয়া করি ওই ভাইকে আল্লাহ যেন হেদায়েত দান করেন, যারা আমাদেরকে বারবার মিনিটে মিনিটে কাফের ফতোয়া দিয়ে রেখেছে। আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আর ওই সৌদি আরবের যে নাম নিয়েছে, ডাক্তার জাকির নায়েকের নাম নিয়েছে, ওই সৌদি আরব যে নিয়ম নীতির ওপরে আছে, সৌদি আরব যে কোরআন সুন্নাহকে আজও ফলো করে, কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন করে না, সেই সৌদি আরবের কোরআন সুন্নাহর আইন, নিয়ম নীতি, আকীদা, মানহাজ, ওই লোকটাকে আল্লাহ তুমি দান করো, হেদায়েত দান করে আমাদের পথে নিয়ে আসো, এটাই দোয়া করছি। বলেন আল্লাহুম্মা। কিন্তু এখনো আমরা মুখ খুলি নাই। আমার কাছে কমপক্ষে শতাধিক মেসেজ এসেছে, আপনি কিছু বলেন, কিন্তু আমি এখনো বলি নাই। আপনারা কেন এত বলা বলি শুরু করলেন? শুধু দোয়া করেন, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দাও, আর বেশি প্রমোট করেন না, ভুল করিয়েন না। সালফে সালেহিন, আহলে হাদিস একটা গোষ্ঠী, আহলে হাদিস একটা দল, এটা গোলালু নয় যেখানে সেখানে মিশ্রণ হবে না। এই দল, এটা হচ্ছে খাঁটি, স্বর্ণ গলে যায়, পাথর গলে যায়, আহলে হাদিস অরিজিনাল গলতে পারে না। এজন্য খুব তাড়াতাড়ি গলে যাবেন না, লাইনে থাকবেন, লাইন চুত হলেই শেষ হয়ে যাবে। এভাবেই শেষ করেছে বহুতকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। এবার চলি, আর একটু শিক্ষা আছে আমাদের। আল্লাহ বলছেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস এবার দেখেন আল্লাহর সাথে কথা বলছে। আল্লাহ বলছেন, তোরে আমি সিজদা করতে বললাম, তো কে নিষেধ করলো সিজদা করাতে? সিজদা করলে না কেন? কারণটা জানা দরকার না? আল্লাহ তো জানেন, তারপরে ইবলিসের মুখ থেকে শুনছেন কেন? একজন হত্যা করেছে, এটা সবাই জানি, দেখেছি, তারপরও মানুষ বলে যে কেন হত্যা করেছে, বলে না? এটা না জানার কারণে। এই স্টাইলটা রাখার জন্য আল্লাহ এখানে বলছেন, ইবলিসকে জিজ্ঞাসা করছেন যে ইবলিস তুমি কেন সিজদা করলে না? কে তোমাকে নিষেধ করলো? আমি যে তোমাকে আদেশ করলাম। তখন এবার উত্তর দিচ্ছে, দেখেন ইবলিসের উত্তর দেখেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হুজুর কান খাড়া করে শুনেন, আপনার জন্য ওয়াজ, সাধারণ মানুষের জন্য না। এটা কার জন্য ওয়াজ? কার জন্য ওয়াজ? হুজুরের জন্য ওয়াজ। এটা হুজুর শিক্ষা অর্জন করতে 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 এত শিক্ষা অর্জন করেছে, ইবলিসের মতো খালি
ওয়াজ করতে খুব পারে। এবার শয়তান আল্লাহকে বোঝাচ্ছে, দেখেন আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে উত্তম, কারণ ওকে মাটি দিয়ে তৈরি করেছেন আর আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন। এটা বাহ্যিক উত্তর, বাস্তবে না। মানে আমরা চোখে দেখতেছি আগুন উত্তম আর মাটি তার থেকে নিচু। কিভাবে? আমরা যেটা উদাহরণ ওস্তাদদের মুখ থেকে শুনেছি সেটা বলছি, যে আগুনকে জ্বালিয়ে দিলে ওপর দিকে দাও দাও করে উঠতে থাকে, আর মাটিকে ওপরে ফেললে নিচে চলে আসে, ওপরে নিজে নিজে উঠে না। এই জন্য আগুন উত্তম আর মাটি অনুত্তম। আসলে যুক্তি এটা ঠিক নয়। শয়তানের দৃষ্টিতে আগুন উত্তম ছিল, আসলে আগুন উত্তম নয়। এই আগুনের জন্মই হয়েছে মাটির থেকে, এই আগুনের বাস হয়েছে মাটিতে। এই আগুন এই মাটির থেকে পাথর ঘষা দিয়ে আগুন তৈরি হয়। সুতরাং মাটি হচ্ছে মূল। পৃথিবীর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মূল হচ্ছে এই মাটি। ইবলিসের এত জ্ঞান ছিল না। ইবলিস চোখে যেটা দেখছে সেটা সে বলছে আমি তার থেকে উত্তম। এই বাংলাদেশে এখনো অনেক হুজুর আছে, ও নিজকে বড় উত্তম মনে করে। ও বলে হামবাগ ডাঙ্গারানি, আমার মতো কোনো মৌলবি নাই। ও অন্য মৌলবিকে মৌলবি মনে করে না। কি ভাই, যাদের ব্রেন আছে তারা বুঝবেন, যাদের মাথা আছে ওরা বুঝবেন, যাদের মাথা নাই ওরা বুঝবেন না। বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বিস্তারিত কিছু বলেন না, আমিও বিস্তারিত কিছু বলছি না। মাথা দিয়ে আপনাকে বুঝে নিতে হবে। আনা খায়রুম মিনহু যখন কেউ বলে দিবে তখনই বুঝে নেবেন এর মধ্যে ইবলিসি চরিত্র এসে গেছে। মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমার থেকে আর কে বড় জ্ঞানী আছে। এটা ইবলিসি কথা ছিল, ইবলিসি জ্ঞান ছিল, ইবলিসি চরিত্র ছিল। এটাকে দমন করার জন্য, শেষ করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাও সাগরে সফর করতে করতে যাও, আমার একটা বান্দা আছে ও তোমার থেকে জ্ঞানী বেশি। আর এই আপনার মন মাইন্ডটা যে তাকাব্বর অহংকার, এটাকে ভেঙে মিসমার করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সামান্য 3টা কাজ করেছেন, বেশি করেন নাই। খিজির আলাইহিস সালাম 3টি কাজের রহস্য মূসা আলাইহিস সালাম জানতে পারেন নাই। বোঝা গেল কি? বোঝা গেল কি ভাই? কেউ যখন বলবে হাম চুনিমান ডাঙ্গারে নিস, এটা আমাদের ওস্তাদ বলতেন, আমার মতো কোনো পাঠা নাই, ষাঁড় নাই, মানে আমি সব থেকে শক্তিশালী। তোর বুঝে নিতে হবে এর মধ্যে ইবলিসি শয়তানি চলে এসেছে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, উত্তম আর উত্তম কি এটা কে বলবে? এটা কে বেশি জানেন? কে বেশি জানেন বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং এই বাংলাদেশের বুদ্ধিজীবীরা ভালো করে শুনুন, এই বাংলাদেশের আমাদের নেতা নেত্রীরা ভালো করে শুনুন। এই 71 ডিসিএ না কি যেন একটা আছে, ডিবিসি চ্যানেলের আপনার সুশীল সমাজ, সুশিক্ষিত অশিক্ষিত ভালো করে শুনুন। ভালো মন্দ নির্ণয়কারী হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এর উপরে দাদাগিরি চলবে না। বক্তব্যের মাঝে টিভি চ্যানেলে এসে বলতে পারেন, মনে যা চাই তাই বলতে পারেন। ইবলিস যখন আল্লাহর সম্মুখে বলতে পারে, আপনি তো টেবিলে বসে বলতে পারবেন, এটা কোনো সন্দেহই নাই। ইবলিস যদি আল্লাহর সম্মুখে তর্ক করতে পারে তাহলে আপনি তো বাংলাদেশের যে কোনো জায়গাতেই বলতে পারেন, আল্লাহ আপনাকে বাধা দিবেন না। কিন্তু উত্তম অনুত্তমের আপনার বিশ্লেষণকারী, পার্থক্যকারী, বর্ণনাকারী হচ্ছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের বাইরে যেটাই করবেন, যা বলবেন, সেটাই হচ্ছে ইবলিসি চরিত্র, ইবলিসি কর্ম। এই জন্য আজ থেকে খবরদার, এই আয়াতের ব্যাখ্যা শোনার পরও কখনো মন গড়া ব্যাখ্যা করবেন না। যখন বলবেন আমার এই ক্যামেরাটা তৈরি করার দরকার, এটা ইসলামে চলবে কি চলবে না, বিজ্ঞ আলেমে দ্বীনে স্বর্ণপূর্ণ হন। আপনাকে সৌদি আরবের কথা বলছি আবারও, কেন জানেন? সৌদি আরবে নারীরা
সমান অধিকারের জন্য জিদ্দার রাজপথে নেমেছিল, তখন এই সৌদি সরকার গ্র্যান্ড মুফতিকে ফোন দিলেন, তড়িৎ গতিতে এই মুহূর্তে ফতোয়া দিতে হবে, এই নারীদেরকে কি করা যায়। মুফতি সাহেব দ্রুত ফতোয়া লেখে আপনার ফ্যাক্স করে দিলেন বা ইমেল করে দিলেন বা যেভাবে হোক, দেওয়ার পরে এবার পাঠ করে শোনাচ্ছেন, এই নারীরা শুনো, তোমরা যা করছো এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহীর কাজ করছো, সরকারের বিপক্ষে দাঁড়িয়েছ। যদি তোমরা এই রাজপথ ছেড়ে না যাও তাহলে আমরা গুলি করতে বাধ্য হব, আর না হয় গ্রেপ্তার করে তোমাদেরকে জেলে আপনার চার দেওয়ালের মধ্যে বন্দি করে রেখে দেব। এটা গ্র্যান্ড মুফতির ফতোয়া, এটা আমাদের ফতোয়া না। যখনই বলেছে গ্র্যান্ড মুফতির ফতোয়া, গ্র্যান্ড মুফতির ফতোয়া মানে কি? এটা পরিবর্তন হবে না, এটা ক্ষমার কোনো রাস্তা নাই, এটাই বাস্তবায়ন হবে। সাথে সাথে নারীরা পালিয়ে যায় রাস্তা ছেড়ে। ভাইয়েরা আমার, এই হচ্ছে সৌদি সরকার। যে সমস্ত মানুষেরা বাংলাদেশে বসে সৌদির বিপক্ষে বলে, ইরানের পক্ষে বলে, এরা হচ্ছে সিরাজের পাঁচজাগা গোলাম। আজকে আপনাকে সূত্র থিওরি দিয়ে যাচ্ছি। যদি ইরানের কথা কেউ বেশি বেশি বলে, সুনাম বলে, তাদের যদি গুণকীর্তন বর্ণনা করে, সৌদির বিপক্ষে বলে, তাহলে বুঝে নেবেন এরাই হচ্ছে শিয়াদের এই বাংলাদেশের এজেন্ট, এরাই হচ্ছে শিয়াদের রাষ্ট্র কায়েম করার জন্য বাংলাদেশে পায়তারা করছে। এদেরকে জায়গা দিবেন না, এদেরকে প্রশ্রয় দিবেন না, এদেরকে তাড়িয়ে দিবেন। খোমেনি এইভাবেই ইরানে এসেছিল আর বলেছিল, নাহনু নুকিমু দাওলাতাল ইসলামিয়া আও হুকুমাত আল ইসলামিয়া, আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব। তখন গোটা ওয়ার্ল্ডের ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছিলেন তাকেই সমর্থন করো। সমর্থন করার পরে যখন ক্ষমতায় চলে আসে তখন আইন করে দেয় বোরখা ছাড়া কেউ বাসে উঠতে পারবে না, বোরখা ছাড়া কেউ বাইরে যেতে পারবে না। এইভাবে চারিদিক থেকে তালি বাজতে লাগলো, জয় জয় ধ্বনি বাজতে লাগলো, বাহ বাহ বাহ, এত বড় সুন্দর ইমাম আমরা পেয়েছি যার কোনো সীমা নাই। এইভাবে একদিন দুদিন পরে তখন সে বলল, নাহনু মিন শিয়া, আমরা হচ্ছি শিয়া, আমরা তোমাদের মতো মুসলমান নই। এবার সুন্নি আলিমদেরকে ধরে ধরে জেলখানায় ভর্তি করে পায়ে রশ্মি বেঁধে টেনে রেখে টাঙিয়ে রেখেছে, সপ্তাহ পর সপ্তাহ আঙ্গুলে এইভাবে আপনার টান দিয়ে দিয়ে আঙ্গুলগুলো ছিঁড়ে ফেলেছে। চোখে দেখা বক্তব্য দিচ্ছি, ইরানের মানুষ থেকে শুনে বক্তব্য দিচ্ছি, আন্দাজি বক্তব্য দিচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী আছে, আজ ইরানের মাটিতে কোনো সুন্নি মুসলমান আলেম এখনো পর্যন্ত জন্ম নেয় নাই। ভাইয়েরা আমার, এই ইরান হচ্ছে মুসলমানদের সব থেকে বড় দুশ্মন। ইহুদিদের কঠোর যারা ছিল মুসলমানদের বিপক্ষে, তারাই হচ্ছে বর্তমান সময়ে শিয়া সম্প্রদায়। 2007 সাল থেকে 98 থেকে বক্তব্য দিয়ে আসছি। এক সময় এদেশের অনেকেই বুঝতে পারেন নাই, মেম্বার সাহেব ঝগড়া করেছিলেন আমার গ্রামের মসজিদে বক্তব্য দেওয়ার জন্য, আমার বাজারে বক্তব্য দেওয়ার জন্য ডাক্তার সাহেব ঝগড়া করেছিলেন, আমার এলাকার নেতাকে বলার কারণে উনিও ঝগড়া করেছিলেন। কলেজের অধ্যক্ষ সাহেব অফিসে বসে বহুদিন পরে একবার 2-3 মাস আগে ফোন দিয়ে বলল, ভাই তুমি সত্যের ওপরে আছো, আমি ভুলের ওপরে ছিলাম, আজকে আমি বুঝতে পেরেছি সত্যিকারী শিয়ারা মুসলমানদের বন্ধু নয়। ভাইয়ারা আমার, এই কথাটা ভালো করে মনে রাখবেন। বাংলাদেশ সরকারকে এটা মনে রাখতে হবে, সে একটি পয়জন, সে একটি ভাইরাস। করোনা ভাইরাস থেকে কোটি গুণে বেশি ভাইরাস হচ্ছে এই শিয়ারা। ছলে বলে কলে কৌশলে আফগানিস্তানকে দখল করেছে শিয়ারা, ছলে বলে কলে কৌশলে সাদ্দামকে ইস্যু করে ইরাক দখল করেছে শিয়ারা, ছলে বলে কৌশলে লেবাননকে দখল করেছে শিয়ারা, ছলে বলে কলে কৌশলে সিরিয়াকে দখল করেছে শিয়ারা, আর ইয়ামানকে দখল করা পায়তারা করছে। সৌদি সরকার যখন সঙ্গ দিয়েছে তখন মিডিয়ার মাথা ব্যথা হয়েছে, আর কঙ্কালগুলোকে সামনে নিয়েছে, বলছে খেতে পাচ্ছে না। এই সন্তানগুলো কেউ আছে আমাদের, এই সন্তানগুলো কেউ আছে সিরিয়া। আমাদের মুসলিম ভাই বোনেরা, ভাইয়েরা আমার, এই ইতিহাস কেউ জানেন না। এখন শিয়াদের বর্তমানে 5টি রাষ্ট্র যে কোনো সময় সৌদি আরবে হামলা করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। যে কোনো সময় আপনার সৌদি আরবরা হামলা করে মক্কা মদিনা দখল করবে, আর তাদের ফতোয়া আয়াতুল
আয়াতুল্লাহ খমিনি দিয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছে অপবিত্রা মহিলা, তাকে কবর থেকে উঠিয়ে আমরা দৌড়া মারবো, বলেন নাউজুবিল্লাহ। এই জালেম কাফেরে ফতোয়া দিয়েছে আবু বকর ওমর হচ্ছে কাফের, সুতরাং যেদিন মদিনা আমরা দখল করতে পারবো আবু বকর ওমরকে উঠিয়ে আমরা মাটির উপর রাখবো, আর একটা আগুন আসবে তাকে জ্বালিয়ে মাটির সাথে মিশিয়ে দিবে, যখন রাখ হয়ে যাবে তখন একটা হাওয়া আসবে, হাওয়াটি এই রাখকে ছাইকে উড়িয়ে নিয়ে যে সাগরে নিক্ষেপ করবে। এই কথা, এই আকীদা, এই বিশ্বাস ইমাম আয়াতুল্লাহ খমিনি, আমি বুঝার জন্য ইমাম নামটা নিলাম, একে কখনো ইমাম বলবেন না, বলবেন আয়াতুল্লাহ খমিনি কাফেরে ফতোয়া দিয়ে গেছে। লেখাপড়া করে ফতোয়া দিচ্ছি, শিয়াদের মাঝে বসবাস করে ফতোয়া দিচ্ছি। 5 বছর শিয়াদের মাঝে ছিলাম, চোখে দেখে কানে শুনে তাদের বই পড়ে ফতোয়া দিচ্ছি, আন্দাজে ফতোয়া দিই। কাজে মন খারাপ করার কিছু নাই। ভাইয়েরা আমার, বুঝাইতে চাচ্ছিলাম কোথার থেকে গেলাম, শিয়াদের কাছে চলে গেলাম কেন, কেউ বলতে পারবেন? সবাই ভুলে গেছেন? বিসমিল্লাহ, একটু পানি খাইনি, চা খাই, মনে করেন দেখি। বিসমিল্লাহ। বুঝতে পারছি সবাই ইরানে আছেন, ইরান থেকে বের হয়ে আসেন। এই লাইন চুত হয়ে যায় কখন, যখন বলছিলাম আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। ভালো মন্দ নির্ণয়কারী হচ্ছেন আল্লাহ, কোনো মানুষ নয়। সুতরাং যেখানে সেখানে যা তা ফতোয়া দিবেন না। কোরআন সুন্নাহর বাইরে গেলে ওটাই শয়তানি কাজ, কোরআন সুন্নাহর বাইরে গেলে ওটাই শয়তানি কাজ। আপনি সুশিক্ষিত হন, অশিক্ষিত হন, সেটা আমার দেখার বিষয় নেই। কোরআন সুন্নাহর বাইরে গেলেই ওটা হচ্ছে কি কি ভাই, ওটাই শয়তানি কাজ। এভাবে মনে রাখেন, কোরআন সুন্নাহর বাইরে গেলে ওটা শয়তানি কাজ, ভুল করবেন না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে দুইজনকে তো চিনা হল, তাহলে এবার ইবলিসের ফয়সালাটা আগে করি, তারপরে আদম আর হাওয়ার ফয়সালা হবে। ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। কোরআন বুঝলে না মজা লাগবে। আরবের ইমামগুলো কাঁদে, মুসাল্লিরা কাঁদে, আর আমাদের খালি চুলকায়, খালি চুলকায়। কখন শেষ করবে? এই ইমাম বেশি করো কা। আমাদের হানাফি ভাইয়েরা শর্ট করতে 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 4 রাকাতকে 4 মিনিটে বেঁধে দিয়েছে, বলছে আর বেশি করবেন না, বেশি করলেই চাকরি নোট। বেটা আমার অফিসে কত কাজ, তুমি লম্বা করো কা কাজ। মানুষ রাগ করলে সমস্যা নেই। আরে ভাই, আমরা আসলে রাগ করা মানুষ না। যশোরে একটা মোনাজারায় গেছিলাম, বহুত আগে শুনেছেন না? ওখানে আমার একজন ওস্তাদ আছে, ওস্তাদের নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, যশোরী বাড়ি। এবার খুতবা দিতে গিয়ে ওনার মাদ্রাসায় গেছিলাম, দেখা সাক্ষাৎ করে আসলাম, অনেক আদর করলেন। আমি কল্পনাই করি নাই যে গায়রে মুকাল্লিদ, ওয়াহাবি, লামাযহাবি, আহলে হাদিস ছাত্রকে এত ভালোবাসে বা এত আদর করবে। ওস্তাদের কাছে দেখা সাক্ষাৎ করলাম, একেবারে গাড়ি পর্যন্ত। বলছে তোমার গাড়ি কই? আমি বলছি ওস্তাদ, ছাত্ররা তো জুতা খুলে ওস্তাদের মাদ্রাসায় ঢুকতো, আমি জুতা খুলি নাই, গাড়িটা একটু দূরে রেখেছি যেন আপনি না দেখেন, কিন্তু আপনি তো চলে আসলেন। একেবারে গাড়ি পর্যন্ত উনি আসলেন, আমি গাড়িতে উঠতেছি না। বুঝতে পারলেন যে আমি আছি তাই গাড়িতে উঠতেছে না। তাই উনি বিদেশিদায় নিয়ে পরে মোয়ানাকা করে চলে গেলেন, বিদায় দিলাম, আমাকেও বিদায় দিলেন। মোনাজারা বাহাসের দিন কি হয়েছে ভাইয়েরা আমার, মোনাজারাটা সেদিন খুব জমজমাট হতো, কিন্তু না ডক্টর মুসলাহউদ্দিন সাহেব আমাকে চিনতেন, আর না কর্তৃপক্ষ আমাকে চিনতেন। আমাকে তেমন কথা বলার সুযোগ দেওয়া হয়নি। হ্যাঁ, যেখানে বাঘের ভয় ওখানে সন্ধ্যা হয়, সন্ধ্যা হয়ে গেছে, বাঘে খেয়ে ফেলেছে। ঠিক আছে, মোনাজারা বাহাস করে শেষ করে, মোনাজারা বাহাস তো হয় নাই, এমনি একটা আলোচনা হয়েছে। খাওয়ার টেবিলে গেলাম, খাওয়া দাওয়া করছি, ওস্তাদের সামনে বসছি।
ওস্তাদের পাশে মাহাব্বত, কত দিনের ওস্তাদ, এত ভালোবাসার ওস্তাদ, কিন্তু বহুদিন থেকে দেখা নেই। ওই মুনাজারা রুমে যেয়ে দেখা, বুকে জড়িয়ে ধরলাম, পরিচয় দিলাম, চিনে ফেলছেন। তো যা হোক, এবার খাওয়া শেষ হলো, ওস্তাদ আমাকে 3 বার চড় উঠেছে। কি উঠেছে? চড় বুঝেন তো? হ্যাঁ, মারব চড়, আস্তে আস্তে চড় উঠাচ্ছেন। কয়বার? 3 বার চড় উঠাচ্ছেন। আপনার শিক্ষক যদি আপনাকে এই মুনাজারা বহাসে হাজারো লোকের সামনে চড় উঠাই, আপনি কি মনে করবেন? কি মনে করবেন বলেন? এই ছাত্র তৈরি হয় নাই। আমি আনন্দিত, আমি খুশি ওস্তাদ আমাকে চড় উঠেছেন। কেন আনন্দিত? আমার প্রতি তার এত আস্থা, যেই মুখলেস আমি তৈরি করেছিলাম, ও মুখলেস আজও মুখলেস আছে, তাই হাজারো জনতার সম্মুখে চড় উঠাতে উনি সাহস পেয়েছেন। ঠিক কিনা ভাইয়েরা আমার? আপনারা এখনো দেখবেন যে আমাদের হানাফি ভাইদের বিপক্ষে আমরা অনেক বলি, তারা তাদের ওস্তাদদের জন্য এভাবেই সম্মান প্রদর্শন করে। যখন বড় কেউ চলে আসার সাথে সাথে মাইক মুখ বন্ধ করে দেয়, ওস্তাদ চলে এসছেন, সুতরাং এখানে আর আলোচনা চলবে না। ঠিক আছে, আমাকে তো চাই খাইতে দিচ্ছিলেন না, টাইম নাই বলে, কিন্তু এখানে আসার পরে বসায় রেখেছেন কতক্ষণ। একটা ছেলে সুন্দর বক্তব্য দিচ্ছিল, মাশাআল্লাহ বক্তা হয়ে গেছে। এই 2 দিন পরে এখন বক্তা হয়ে যাবে, কোন রকম সার্টিফিকেট নেবে আর ওয়াজ করে বাড়াবে প্রধান বক্তা। আর আপনাদের বাপরে বাপ, দাড়ি মুখ কিচ্ছু বের হয় নাই, কষা টিপলে দুধ বের হবে। কষা বুঝেন তো? এটাকে বলে কষা টিপলে দুধ বের হবে। এত সুন্দর কথা বলে, আরে মাদারির থেকে তো ভালো ওয়াজ করে। সেদিন সে প্রধান বক্তা হবে। আর এটা হচ্ছে কিয়ামতের নিদর্শন। এই এলেম উঠে যাবে আর কিয়ামত হবে, এভাবেই কিয়ামত হবে। আজকে আলেম ওলামারা ঘরে বসে আপনার ঘুমাচ্ছে, আর মাশাআল্লাহ কলেজ স্কুল ছাত্র এলেম নাই, কালাম নাই, হাদিসের একটা ইবারত পড়তে পারে না, তারাই হচ্ছে বর্তমান সময়ের এই দেশের আলেম। তাদের বক্তব্য শোনার জন্য আপনারা পাগল। ধন্যবাদ জানাচ্ছি সন্তানটিকে, ছেলেটিকে, তার সাহস আছে। আমাকে বসিয়ে দিয়ে আওয়াজ করা মানে কি? ওর সাহস আছে, ও প্রধান বক্তা হয়ে গেছে এখন থেকে, কিন্তু এ জীবনে আলেম হতে পারবে না। এই অবস্থা যদি থাকে আলেম হতে পারবে না। একে আর একটু শিক্ষা দিতে হবে। তোমার ওয়াজের মাঝখানে যদি আলেম চলে আসে, তাহলে পরে সাথে সাথে স্টপ করবা, এটা শিক্ষা দিতে হবে। এটা আদব। হ্যাঁ, একটা কোরআনে আয়াত তেলাওয়াত করেছে, এটা অনুবাদ করতে হবে, অথবা কোরআনে আয়াত তেলাওয়াত করছে, আমি এখানে এসেছি, ঠিক তরজমাটা করে বলবে, অথবা কোরআনে আয়াতটা কমপ্লিট তেলাওয়াত করার পরে বলবে, হ্যাঁ আই এম সরি, আমি আর পাচ্ছি না, ওস্তাদ এসে গেছেন বা বক্তা এসে গেছেন। এভাবে আদব শিখাতে হবে ছেলেদেরকে, বুঝছেন ভাইয়েরা আমার? আমি আফসোস করছি যে আজকে আপনারা বিল্ডিং বানিয়েছেন, বললেন যে দাখিল মাদ্রাসা এবারই বানিয়েছেন। আমি আফসোস করছি, আল্লাহ এমন একটা বিল্ডিং যদি আমি পেতাম, তাহলে এই জাতিকে আলেম উপহার দিতাম, কিন্তু আজও আমি পারি নাই। এই জন্য দাতাদেরকে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি নালিশ করছি না, কারণ তারা কোথায় দান করতে হবে এটাই বুঝে না। যে মাদ্রাসায় 3000 টাকা দিয়ে আপনার ছেলেরা লেখাপড়া করে, ওখানে গরিবের ছেলে, জাকাত খাওয়ার মতো ছেলে পড়ে না। আমার মাদ্রাসায় এই যে আস্তে আস্তে ফোন দিল, সেই ঠাকুরগাঁও থেকে 2 জন ছাত্র, ওস্তাদ 1000 টাকা দিতে পারছি আর পারি না, আপনার মাদ্রাসায় সুযোগ করে দিলে খুব ভালো হতো। আমার কাছে আজকে ফোন দিয়েছে এটা না, এই ছেলেটা যেদিন থেকে ঘোষণা দিয়েছে আমি মাদ্রাসা দিব, সেদিন থেকে এই 2 ছেলেটা আমার কাছে ফোন দেয়। আমি বলেছি তোমার নিয়ত যদি ভালো থাকে আল্লাহ তোমার ব্যবস্থা করে দিবেন। তোমাকে পরীক্ষা দিতে হবে 6 মাস, এরপরে তোমার ব্যবস্থা আল্লাহ করবেন। আমি টাকা দিয়ে লেখাপড়া করি নাই, আমি 1 বছর পান্তা ভাত খেয়েছি, পানি ভাত খেয়েছি, বুঝেছেন তো? পানি ভাত বুঝেন তো? হানি ভাত খেয়েছি। আমি 1 বছর গরম ভাত খাই নাই, আল্লাহ সাক্ষী আছেন। 1 বছর গরম ভাত খাই নাই, গরম ভাত, শুধু পানি ভাত খেয়েছি। আর এখন আল্লাহ এমন খাওয়াচ্ছেন যে আমি নিজেই ভয় করছি, আল্লাহ আখেরাতের জন্য তো রেখে দিচ্ছেন না, দুনিয়াতে দিয়ে দিচ্ছেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি দুনিয়াতে না খেয়ে রাখো, কিন্তু আখেরাতে বঞ্চিত করিও না। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন না ভাই?
আল্লাহ আপনাদেরকে যেন আখেরাতে খাওয়ান, দুনিয়ায় শেষ না করেন। ভাইরা আমার, আমি বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের কারণ বর্ণনা করছে। ইবলিস ফাবুদ, বের হয়ে যাও এখান থেকে, চলে যাও। কোথায় যাবে? নিচে যাও, নিচে। ফাবুদ মানে নিচে যাও। এবার আল্লাহ কোথায় আছেন বোঝা যায়। কিছুক্ষণ আগে ইবলিস ঝগড়া করছিল কার সাথে? আল্লাহর সাথে। এবার আল্লাহ বলছে ফাবুদ, নিচে যাও। এবার এই বেদাতি হুজুররা কি বলে? আল্লাহ কোথায়? আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাহলে ওকে নিচে যাইতে বলছে কেন? আল্লাহ কোথায় আছেন বোঝা গেল এখানে? ওপরে আছে। আমার বই আছে, গাড়ির মধ্যে সামান্য কিছু বই নিয়ে এসছি, ফুরিয়ে গেলে পাবেন না। এটা হাঁকা বাঁকা লাড্ডু, এটা কি লাড্ডু বলে না কি বলে, যে ফুরিয়ে গেলে পাবেন না, এটাই শেষ। আর আমার কাছে বই নাই। আল্লাহ যেদিন তৌফিক দান করবেন এই বই ছাপাবো, এছাড়া আর কোনোদিন পারবো কিনা, কখন পারবো সেটাও আল্লাহ ভালো জানেন। বিশাল বড় দায়িত্ব নিয়ে নিয়েছি, আল্লাহ ভালো জানেন কি হবে। ভাইরা আমার, এই বইটা নিয়ে যাবেন। এই বইটা যারা পড়বে, বুঝবে, আমল করবে, সেই ব্যক্তি খাঁটি মুমিন। এই বইয়ের বাইরে যারা যাবে কোশ্চিন কালো খাঁটি মুমিন হবে না। এটা আমি এর থেকে আর বেশি বলতে পারবো না। এটা আল্লাহর জন্য বললাম। সৌদি আরবের কোরআন সুন্নাহ এবং সৌদি আরবের আলেমদের, সৌদি আরবের কোরআন সুন্নাহ না, কোরআন সুন্নাহ এবং সৌদি আরবের আলেমদের বই, আরবি বই সামনে রেখে দীর্ঘদিন চিন্তা ভাবনা গবেষণা করে এই বইটা লিখেছি। এই বইটার নাম হচ্ছে মদিনার শিশুটি ও প্রকৃত মুমিনের বিশ্বাস। খাঁটি মুমিন হওয়ার জন্য যা যা লাগবে এখানে আছে। ভাইরা আমার, বইটা নিয়ে যাবেন, গাড়িতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। এবার আল্লাহ বলছেন যাও, নিচে যাও। নিচে কোথায় যাবে? নিচে। এবার আল্লাহ সব জায়গায়, আল্লাহ মুমিনের কলমে। এই জাহেল মুলবিরা কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝে না। এটা ইবলিস মার্কা হুজুর। ইবলিস যেমন বুঝে নাই আদম উত্তম না ইবলিস উত্তম, ঠিক এই দেশের হুজুররাও আপনার বুঝে না। কোরআন পড়ে, হাদিস পড়ে, কিন্তু কোরআন হাদিস বুঝে না। একটাই কারণ, মোহরে কিবারে ওলামা তাদের রয়েছে, মোহরে আকাবের রয়েছে। আকাবেরদের একটা সিল মারা আছে ওদের কপালে, বড় হুজুরের সিল মারা আছে। বুঝছেন না, বুঝেন না আমার কথা? বড় হুজুরের সিল মেরে দিয়েছে। বেটা, আমি যে ফতোয়া দিয়েছি এর বাইরে কখনো ফতোয়া দিও না। জৈনক আলেম আমাকে একজন বলছিলেন, ভাই আপনার ফতোয়ার সাথে আমার ফতোয়া মিল খাচ্ছে না, সুতরাং আপনার ফতোয়া আমার ফতোয়ার সাথে মিল না খাইলে তো এলাকার মানুষ কেমন কেমন করবে, সুতরাং একটু মিল রেখে কথা বললে ভালো হয় না? আমি বললাম যে যদি আমাকে বুঝিয়ে দিতে পারেন আপনারটাই চলবে, আর যদি বুঝাইতে না পারেন তাহলে আমারটাই চালাইতে হবে। যদি আপনারটা বুঝে নিই তাহলে আমি আপনারটা চালাবো, যদি আমি আপনাকে বুঝিয়ে দিই তাহলে আমারটা আপনি চালাবেন। হুজুর চুপ হয়ে গেছেন, আজ পর্যন্ত কথা বলেন নাই, কিন্তু বাইরে বাইরে ভালোই তো পাচ্ছে দেখি মাশাআল্লাহ মাঠ গরম করতে। ভাইয়ারা আমার, ভালো করে বুঝে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। ওই বইটা এসে গেছে এখানে। ভাইয়ারা আমার, বলছে আল্লাহ যাও, নিচে চলে যাও। এবার নিচে গেল, আল্লাহ কোথায়? ওপরে থেকে গেল। এখানে 22টা দলিল দিয়েছি আমি, তবে এই দলিলটা দেওয়া হয়নি, কারণ গবেষণা করে দেওয়া তো একদিনে তো হবে না, আরো গবেষণা করতে হবে, তাহলে আরো বের হয়ে যাবে। আমি এখানে রাস্তা দেখিয়ে দিয়েছি, এই রাস্তা যে ধরবে কোরআন পড়লেই বুঝবে, কোরআন পড়লেই বুঝবে। এই যে এখানে বুঝে নিবে সে, কারণ এখানে থিওরি দেওয়া আছে। ভাইয়ের আমার, এবার চলি। আল্লাহ বলছেন ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোর জন্য অহংকার করা, গৌরব করা চলবে না। আমি তোরে আদেশ করলাম সিজদা করার জন্য, তোর উচিত ছিল সিজদা করবি, কিন্তু সিজদা না করে গৌরব অহংকার করে তুই মাথা উঁচু করে আমার সঙ্গে ঝগড়া করছিস। কে উত্তম কে উত্তম নয় এটা তোর কাছে শেখার দরকার নাই। ফখরুজ, বের হয়ে যা, বের হয়ে যা। ইন্নাকা মিনাস সাগিরিন, তুই লাঞ্ছিতদের মধ্য থেকে একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শেষ করে দিতে পারতেন সেদিন, কিন্তু করেন নাই। আপনার আমার জন্য একে ছেড়ে দিয়েছে, থাক, যা নিচে চলে যা। ওরে বন জঙ্গল আছে, এখানে খাবি দাবি ঘুরবি ফিরবি করবি। বুঝছেন? এবার এবার সুযোগ, এ তো বঞ্চিত হয়ে গেল না। এবার আল্লাহর কাছে দোয়া করছে, চাচ্ছে, সামনে সামনে এখনো কথা বলছে। বলছে ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দেন, আপনার কাছে অনুরোধ করছি।
আনজিরনি, আমাকে কিয়ামত পর্যন্ত ছেড়ে দেন। যেদিন আমাকে কিয়ামতের ময়দানে উঠাবেন সবকেই, সমস্ত প্রাণীকে, মাখলুককে, সৃষ্টিজীবকে, সেদিন পর্যন্ত আমাকে সময় দিয়ে দেন। এর মানে কি? ইবলিস বড় আলেম ছিল, ও ছোট আলেম না। এখনো কোরআন আসে নাই, এখনো তাওরাত ইনজিল জাবুর আসে নাই। এই ইবলিস শয়তান জানে একদিন শেষ হবে দুনিয়া, একদিন মানুষ শেষ হবে, আর একদিন সবাইকে হাসরের ময়দানে সমাবেত হতে হবে। এত জ্ঞান রাখে ইবলিস, চিন্তা করেছেন? সেই দিন পর্যন্ত আমাকে একটু সময় দিয়ে দেন আল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বালা ফাবিমা ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন। ইবলিস তোরে টাইম দিয়ে দিলাম, যতদিন চাইছি ততদিন দিয়ে দিলাম। এবার কিন্তু সার্টিফিকেট পেয়ে গেল, লাইসেন্স প্রাপ্ত শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে লাইসেন্স প্রাপ্ত। এ মরবে না, কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া আছে ততদিন বেঁচে থাকবে। মুমিনেরা মরে যাবে, থাকবে না, কিন্তু এই ইবলিস মরবে না, একেবারে শেষ পর্যন্ত থাকবে ইবলিস। এবার যখন এই লাইসেন্স পেয়ে গেল, এবার তার গরম দেখেন। এবার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ক্বালা ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ, যে কারণে আজকে আমি বহিষ্কৃত হলাম, যে কারণে আজকে আমি বঞ্চিত হলাম, যে কারণে এত সুখ শান্তি আমাকে পরিহার করতে হলো, আজকে চ্যালেঞ্জ করছি, লাআকউদান্না লাহুম, আমি তাদের জন্য বসে যাব সিরাতাকাল মুস্তাকিম, ডাইরেক্ট মেন রোডে এসে বসে থাকবো, সিরাতে মুস্তাকিমে বসে থাকবো। এই যে মেন গেট, এখানে বসে থাকবো, ডানে বামে যাব না। কথা বুঝছেন ভাই? কথা কি বুঝতে পারছেন? কোথায় বসবো শয়তান? বলেন না ভাই, কথা বলেন, নাকি মেহমান দেখে ভয় খেয়ে গেলেন? আরে হে এলাকারই তো মানুষ, ভয় খাচ্ছেন কেন? বলছে আমি মুস্তাকিম, যে সোজা পথ, সরল পথ, এই পথে বসে যাবো। লাআকউদান্না, অবশ্যই অবশ্যই বসবো আমি। তারপরে কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি তার সামনে দিক দিয়ে আসব, পিছন দিক দিয়ে আসব, ডান দিক দিয়ে আসব, বাম দিক দিয়ে আসব। এ আল্লাহ, আমি চ্যালেঞ্জ করছি, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশ মানুষকে তুমি শুকরগুজারকারী পাবে না। এরা শুকরিয়া জ্ঞাপনকারীকে পাবেন না। এদের অধিকাংশ মানুষকে আমি গুমরাহ করে দেবো, পথভ্রষ্ট করে দেব। ভাই, শয়তান যে চ্যালেঞ্জ করেছিল, সেটা কি পূর্ণ করতে পেরেছে না পারে নাই? বলেন, পেরেছে না পারে নাই? পেরেছে না পারে নাই? কথা বলছেন না কেন ভাই? সিরাতে মুস্তাকিম, সোজা পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুস্তাকিমান, একটা সোজা রেখা দিলেন, দাগ দিলেন। সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতান, এরপরে ডান দিকে অনেকগুলো খাত করলেন। সুম্মা আন শিমালিহি, বাম দিকে অনেকগুলো রাস্তা দাগ দিলেন। চারিদিকে দাগ দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই হচ্ছে হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে সঠিক রাস্তা, এটাই হচ্ছে
ভাবে পাবেন, কেমনে পাবেন এটা আওয়াজ করলে পারে আবার সময় লাগবে। খুব শর্টে বলে দিই, আমাদের দেশের অনেক আলেম ওলামা বলবেন, এ আমার ভাইয়েরা, বুখারীর হাদিস এটা চলবে না, সহিহ মুসলিমের হাদিস এটা চলবে না। এরা হচ্ছে এই জামানার সব থেকে বড় মূর্খ বক্তা, এরা হচ্ছে এই জামানার সব থেকে অজ্ঞ আলেম, যারা কোরআন সুন্নাহ বুঝে না, কোরআন হাদিস সম্পর্কে তাদের জ্ঞান নাই। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ কত লক্ষ হাদিসের হাফেজ ছিলেন? 10 লক্ষ হাদিস। আমি মেনে নিচ্ছি কথার কথা, 10 লক্ষ হাদিসই দুনিয়াতে ছিল। এই 10 লক্ষ হাদিস থেকে ছাঁটাই বাছাই করতে 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 আপনার কুষ্টি পাথর দিয়ে বাছাই করতে 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 এই সহিহ বুখারী হয়েছে। সহিহ বুখারীর মধ্যে ওই সমস্ত হাদিসগুলি উল্লেখ করা হয়েছে যে সমস্ত হাদিসের উপরে ওই জমানার উম্মাতে মুসলিমা সবাই ঐক্যবদ্ধ ছিল। ভালো করে শুনেন, এরা তো বুখারীর শর্তেই বুঝে না রে ভাই, শর্তেই তো জানে না। সহিহ মুসলিমের শর্ত এটাই জানে না, সারা জীবন বুখারী পড়ে শর্তেই জানে না। বড় বড় মুহাদ্দিসিনে কেরামকে জিজ্ঞাসা করবেন বুখারীর শর্ত কি? হাদিস সহিহ জয়ীফের মানদণ্ড সহিহ বুখারী মুসলিম হয়ে গেছে। কোন মুহাদ্দিস যখন বলে হাযা হাদিসুন সহিহুন, তখন আরেকটা শব্দ লাগিয়ে দেয় জুমলা, আলা শারতিল বুখারী অথবা আলা শারতিস শাইখাইন। বুখারীর শর্ত অনুযায়ী অথবা সহিহ মুসলিমের শর্ত অনুযায়ী অথবা সহিহ বুখারী সহিহ মুসলিমের শর্ত অনুযায়ী এই হাদিসটি সহিহ। দেখছেন, সূত্র, একটা সূত্র হয়ে গেছে সহিহ বুখারী আর সহিহ মুসলিম। আর এই মৌলবীরা অজ্ঞতার কারণে বলে আমিরের হাদিস রহিত হয়ে গেছে, বুকে হাত বাঁধার হাদিস রহিত হয়ে গেছে, বুকে আপনার 6-12 তাকবীরের হাদিস রহিত হয়ে গেছে, আর জোরে আমিন বলার হাদিস রহিত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। রফুল ইয়াদাইন করার হাদিস রহিত হয়ে গিয়েছে। এই বলে যারা বক্তব্য দেয় এই জামানার হাদিস থেকে অজ্ঞ মূর্খ এই বক্তা, এই বক্তার ওয়াজ শোনা যাবে না। ওয়াজ শুনলে পরে আপনাকে গুমরাহ করবেই করবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে এই শয়তান ইবলিস চলে আসলো, আর সত্যিকারে আমাদেরকে ডান বাম সব দিক দিয়ে গ্রাস করেছে। আপনাদেরকে দেখাবো সব দিক দিয়ে কিভাবে গ্রাস করেছে। দেখাবো? কোন দিক দিয়ে দেখাবো? আরে ভাই দেখাবো কোথায়? সব জায়গায় তো সমস্যা। আল্লাহু আকবার। যদি আপনার বাড়িতে ঢুকি তাহলে দেখেন আপনার বাড়িতে কোন কোন জায়গায় ইসলাম আছে। দেখেন চারিদিকে ঢুকেছে না ঢুকে না শয়তান। প্রতিষ্ঠানে যদি যান, প্রতিষ্ঠানে কোথায় ইসলাম আছে, কতটুকু আছে সেখানেও দেখেন। আর যদি রাষ্ট্রের কথা বলেন, স্কুল কলেজের কথা বলেন, তাহলে শয়তান পুরা এইভাবে ঘিরে রেখে দিয়েছেন, ইসলাম ঢুকতেই যেন না পায়। এখান থেকে বের হওয়ার পরে আমাদের বক্তব্য শুনে ইউটিউবে ঢুকে এরপরে পায় আরে সিরাতে মুস্তাকিম তো এটা, এখান দিয়ে গেলে পরে জান্নাত পাবো, এ ডানে বামে তো সব জাহান্নাম, শয়তান তখনও ফিরে আসে। তখন আগে বাংলা হুজুর নাম দিয়ে ওকে মসজিদ থেকে বের করে দেয় এদেশের অজ্ঞ মুরব্বিরা। ভাইয়েরা আমার কথা কি রাগ করছেন আপনারা? এটা কি কড়া হয়ে যাচ্ছে নাকি? মানে কড়া হয়ে গেলে তার করার কিছু নাই। বাঙালি জাতি এমন জাতি, আপনাদেরকে ভদ্র ভাষায় বললে নাকি বুঝতেই পারেন না, বুঝছেন? আত্মীয়ের মধ্যে একটা মেয়ের বিবাহ হবে, পরামর্শ দিলাম যে না দেওয়াই ভালো হবে। তারপর ওরা বিয়ে দিয়ে দিল, পরে আফসোস করছেন। তো বললাম যে না দেওয়াই ভালো হবে, তো বলছে এভাবে বললে তো হতো না, গালি দিয়ে বললে পারে না, ওটা বানা যেত, এমনি বললো না বললো। তো বাংলাদেশি গালি না খাইলে, এই জন্য যে যত গালি দিতে পারে, যে যত বাড়িয়ে চাড়িয়ে বলতে পারে, সেই এদেশের ভালো বক্তা, বুঝছেন না? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। যদি না বুঝতে পারেন তাহলে আমি আর কেমনে বুঝাবো। এবার আল্লাহ বলছেন, শোন, লামান তাবিআকা মিনহুম ফাখরুজ ফালাখরুজ মিনহা, এই বের হয়ে যা এখান থেকে, এত তর্ক করিস না, যা গেট আউট। লামান তাবিআকা, তোমার যারা আনুগত্য করবে ওদের মধ্যে থেকে, মিনহুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তোকে দিয়ে তোর আন্না পান্ডা আর ওই যারা অনুসরণ করবে সবকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবো। যা, ইবলিস আউট হয়ে গেল।
এবার ইবলিসের কাজ চালিয়ে যাচ্ছে, আর আমরা তার পিছে দৌড়াচ্ছি, কঠিনভাবে দৌড়াচ্ছি। বক্তারাও দৌড়াচ্ছে, ইমাম সাহেব দৌড়াচ্ছে, হাজি সাহেব দৌড়াচ্ছে। বক্তা সাহেব এমন কথা বলছি যেটা আমার মধ্যে নয়, সেটা আমি বলে যাচ্ছি, আপনাকে বোকা বানাচ্ছি। এই তো 3 দিন আগে, সম্ভবত 3 দিন আগে যদি ভুল না হয়, ইংল্যান্ড থেকে এক ভাই ফোন দিয়েছিলেন, বলছেন হুজুর আপনাদের বক্তব্য শুনে আমি একটা ইস্টাবলিশড মানুষ এখানে আপনার ইউরোপের, আমি এখান থেকে ছেড়ে ছুড়ে চলে গেলাম, ওখানে বাংলা শিখবে, ওখানে আরবিতে কথা বলবে, ওখানে ইংলিশে কথা বলবে, সুতরাং আমার ইউরোপের দরকার কি, আমার তো আখেরাত দরকার। সব গাঁট্টি বস্তা বেঁধে বুধে নিয়ে চলে আসলাম বাংলাদেশে। আসার পরে দেখি ভাঙ্গা ডোল খালি বাজে, এর মধ্যে কিচ্ছুই নাই। ছেলের জীবন শেষ, আমারও জীবন শেষ। না আমার কাজ আছে, না ছেলে আলেম হবে এখান থেকে, বা ইংলিশ শিখবে, বাংলা শিখবে, আর আরবি শিখবে। ভাই বক্তা মিথ্যুক হচ্ছে না, হয় না? কি ভাই, হচ্ছে না, হয় না? বক্তা বেশিরভাগই মিথ্যা কথা বলে, এজন্য পাগল হয়ে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। বেশিরভাগ বলাটা ভুল হলো, কোরআন সুন্নাহর আলোকে যেটা ঠিক আছে। কোরআন সুন্নাহর বাইরে যখন নিজের পক্ষ থেকে ব্যক্তিগত কথাবার্তা বলে না, এই যা এখানে বেশিরভাগ ভুল বলে। একটু ভাইয়া দিলাম, পরে যেন পেঁচ না লেগে যায়। সাবধান, একটু দেখে নিতে হবে কথার সাথে এই হুজুরের কাজের মিল আছে কিনা। যদি মিল থাকে ভালো, না হলে পারে সময় নষ্ট করে লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইবলিসকে ভাগাই দিয়ে আদম আলাইহিস সালামকে বলছে, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আপনারা বহুত ওয়াজ শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই আদম, তুমি আর তোমার, নাকি তুমি যাও জান্নাতে, যাও তুমি জান্নাতে যাও, আর তোমার স্ত্রীকে সাথে করে নিয়ে যাও। স্ত্রী হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, তুমি যাও তোমার স্ত্রীকে যাও নিয়ে যে জান্নাতে বসবাস করো, আর যেখানে ইচ্ছা ওখানে খাও, যেমনি ইচ্ছা তেমনি খাও, কোনো বাধা নাই। তবে একটা আইন বলে দিচ্ছি, এটা কিন্তু কখনো বরখলাপ করবে না। এই যে আল্লাহ নরম ভাষা বলেছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিচে যায়ও না, এর নিকটবর্তী হয়ও না। ফাতাকুনা মিনাজ যালিমিন, তাহলে তুমি অন্যায়কারীদের, জালেমদের একজন হবে, অত্যাচারীদের একজন হয়ে যাবে। তোমরা দুইজনই খবরদার এই গাছের আশপাশে যাবে না। এবার ইবলিস এসে বলছে, আমি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি, কারণ বুঝতে পারছি না সময় কম, কখন যে বলবেন যে শেষ, এই জন্য খুব দ্রুত যাচ্ছি। এবার আল্লাহ বলছেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহু আকবার। ইবলিস চলে আসলো, আশা বলছে, ধোকা দিচ্ছে শয়তান। কাকে? আদম আর হাওয়াকে। লাহুমা, লাহুমা মানে কি? আমাদের মা বাপ দুটা কি একজনকে না? অনেক বক্তারা খালি মা হাওয়াকে আপনার দোষারোপ করে, যিনা দুইজনকে ধোকা দিচ্ছে। ধোকা দিয়ে কি বলছে শুনো, মা উরিয়া আনহুমা মিন সাওয়াতিহিমা, এই যে জান্নাতি পোশাক পরে আছে, পোশাক খুলে দিবে, এই জন্য সে ধোকা দিচ্ছে। এখন তাহলে পোশাক খুলে দেওয়া এটা কার চরিত্র? পোশাক খোলা চরিত্র হচ্ছে সর্বপ্রথম ইবলিসের। এই চরিত্রটা আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকেছে। দিয়ে প্রথমেই আপনার মেয়েটা যখন স্কুলে ঢুকে যায় তখন বলে যে স্কুল ড্রেস পরতে হবে, আর স্কুল ড্রেসটা কেমন হবে? এমন টাইট ফুট হবে যার সব কিছু বোঝা যায়। বলেন নাউজুবিল্লাহ। এই পোশাক হচ্ছে ইবলিসি পোশাক। এই পোশাক তৈরি হয়েছে ইবলিসের কারখানা থেকে। এটা কোনো মুসলমানের কারখানায় পোশাক তৈরি হয় না। বুঝেছেন? বলবেন যে দর্জি কি ইবলিস নাকি? আপনি যেটাই বলেন সেটাই, এটা ইবলিসের কারখানার তৈরি পোশাক।
যেভাবে তৈরি হয়ে আসুক, যার থেকে তৈরি হয়ে আসুক, এটা আমার দেখার বিষয় না। কারণ এই ইবলিসই প্রথম উলঙ্গ করতে চেয়েছিল আমাদের পিতা মাতাকে, আর সে কাজটাই করছে। বলছে শুনো, তোমাদের একটা কথা বলছি, মা ডাকুমা রব্বুকুমা আন হাযিহি শাজারা, এই গাছ থেকে নিষেধ করেছে তোমাদের কেন জানো? একটা কারণ আছে। যদি এই গাছের নিকটে যাও তাহলে তোমরা দুইজন ফেরেশতা হয়ে যাবে। বুঝেছেন? এখানে বের অনেক ওয়াজ আছে রে ভাই, ওটা করবো ফেরেশতারা মরবে কি মরবে না, কিয়ামত যখন হবে কেউ বেঁচে থাকবে না কি না থাকবে না ইত্যাদি মেলা ওয়াজ আছে এখানে। বলছে তুমি ফেরেশতা হয়ে যাবে, এর মানে ফেরেশতারা যেমন এখান থেকে সরবে না, যাবে না, চিরস্থায়ী থাকবে, ঠিক তুমিও ফেরেশতাদের মতোই থাকবা, এখান থেকে কখনো আর দূরে যাওয়ার সুযোগ হবে না বা যাবে না। অথবা আনতাকুনা মিনাল খালিদিন, তুমি চিরস্থায়ী এই জান্নাতই থাকবা। বলেন এই জান্নাত কোন জান্নাত? বলবেন? যে জান্নাতে এখন আলোচনা চলছে এটা কোন জান্নাত? যে জান্নাতে আমরা মরণের পরে যাব ওই জান্নাত না? জি জি না, ওটা জান্নাত না। যে জান্নাতে মরণের পরে যাব ওই জান্নাত এটা নয়। এই জান্নাত হচ্ছে অন্য জান্নাত, যেটা আদম আলাইহিস সালামকে থাকার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলেন, এখানে থাকো এই এলাকায়। এটাই হচ্ছে আপনার 400 বছর আগেকার তাফসীর, যে তাফসীরকে এই বাংলার একটা বক্তা, মূর্খ বক্তাই বলি আমি, এই বক্তা বলে বেড়াচ্ছে 700 শতাব্দীর আগের তাফসীর চলবে না। বলেন নাউজুবিল্লাহ। এর মানে ও হাদিস মানতে চায় না, ও কোরআন মানবে, নিজের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করবে যাতে মানুষকে কাফের বানানো যায়। এই পায়তারা করছে, সাবধান হবেন, সতর্ক থাকবেন। এবার আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এটা করব কি করব না, দ্বিধাদ্বন্দ্ব হবে না? হবে না। আল্লাহ নিষেধ করছে আর এই আয়সা বলছে তুমি এই ফ্যাসিলিটি পাবা। এবার বিশ্বাস যখন না করছে তখন এবার কি বলছে দেখেন, ওয়াকাসামা, আদম আর হাওয়া আলাইহিস সালামকে দুইজনকে সম্মুখে রেখে এবার কসম খেয়ে বলছে, কাসামাহুমা, কসম খেয়ে বলছে। দেখেন এখানে কি বুঝতে পারলাম? মিথ্যুক যারা হয় এরা কথায় কথায় কসম খায়। কোনো দোকানদার যদি বলে আল্লাহর কসম হুজুর আপনার জন্য এটা 5 টাকা দিয়ে দিচ্ছি, আসলে এটা 6 টাকায় বিক্রি করি, আল্লাহর কসম যখন খেয়ে নেবে তখন বুঝে নেবেন যে এই দোকানদার ইবলিসের চরিত্র বহন করে, এখান থেকে মাল নিলে অবশ্যই ঠকে যাবে। বুঝেছেন তো কথা? কসম খাওয়া, কসম খাইয়া ধোকা দেওয়া হচ্ছে ইবলিসের চরিত্র। প্রয়োজন হলে কসম খাওয়া, লিগেল কসম খাওয়া, এটা হচ্ছে মুমিনদের চরিত্র। তাও কসম কার খেতে হবে? আল্লাহ। এবারও কসম খেয়ে বলছে, আমি কসম খেয়ে বলছি ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, নিশ্চয় আমি তোমাদের জন্য, আবার বলছে নিশ্চয় আমি তোমাদের জন্য কল্যাণ কামনাকারী। তোমাদের কল্যাণ কামনাকারী আমি, তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য আসি নাই, তোমার উপকার করার জন্য এসেছি। এভাবেই ধোঁকা দিচ্ছে আমাদের মুসলমানদেরকে। বাতিল এসে কসম খেয়ে খেয়ে আপনাকে সোজা পথ থেকে, সঠিক পথ থেকে সরিয়ে দিয়ে চলে যাচ্ছে। এবার যখন এইভাবে কসম খেলো, ফাদাল্লাহুমা বিগুরুর, ধোঁকা দিয়ে তাদেরকে বুঝিয়ে ফেললো। সে আপনাদের ভাষায় অনুবাদ করছে, ফালাম্মা যাকাশ শাজারা, যখন এই গাছের আপনার সংস্পর্শে গেল, খেলো, ফল খায় আর যাই খায়, এটা নিয়ে আমার আজ বক্তব্য না। যখন যাকা, এর স্বাদ চাখলো, বাদাত লাহুমা সাওয়াতুহুমা, এদের পোশাকগুলো খুলে পড়ে গেল। এই যে উলঙ্গ করে ফেললো কে? শয়তান। যারা উলঙ্গ করে এরা হচ্ছে শয়তান। যারা নর্তকীকে নিয়ে এসে এভাবে স্টেজ সাজিয়ে নাচায় আর দেখে বসে বসে শুনেন, এরা হচ্ছে শয়তানের আপন চাচাতো ভাই। প্যাঁচ লাগাইতে পারবেন। শয়তানের আপন চাচাতো ভাই মানে আসলে এ কাফের, চিরকাল জাহান্নামী। আরে আমি আমলের দিক দিয়ে বলছি, আমলের দিক দিয়ে হচ্ছে এটা শয়তানের আপন চাচাতো ভাই। আমি অন্য দিক দিয়ে বলছি না, জাহান্নামী হবে না জান্নাতি হবে এই দিক দিয়ে বলছি না।
ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। এবার শয়তান যখন এভাবে গাছে নিকটে গিয়ে বা খাওয়াইয়া ধোকা দিতে সক্ষম হলো, পোশাক খুলে পড়তে লাগলো। আর আদম আর হাওয়া আলাইহিস সালাম আপনার এভাবে জান্নাতের পাতাগুলো নিয়ে আপনার এভাবে পড়তে লাগলো। জান্নাতের অনেক বড় বড় পাতা, অনেক এখনো বড় বড় আছে না, বড় বড় পাতা হবে, এগুলো নিয়ে আপনার ইজ্জত ঢাকতে লাগলো। বোঝা গেল কি ইজ্জত ঢাকা হচ্ছে মুমিনের কাজ, ইজ্জত ঢাকা হচ্ছে আপনার মানব কুলের কাজ, ইজ্জত ঢাকা হচ্ছে আদম আলাইহিস সালামের চরিত্র। আর ইজ্জতকে খুলে দেওয়া, ওপেন করে দেওয়া, কাপড় বস্ত্রহীন হয়ে যাওয়া, এটাও করে দেওয়া বা করা, এটা হচ্ছে শয়তানের চরিত্র। ভাইয়েরা আমার, যেই নারীরা পর্দা করে না ঘুরে ভাই কাপড় পরিহিত উলঙ্গ নারী, এরা হচ্ছে শয়তানের চরিত্রবান হয়েছে। যে পুরুষেরা কাপড় পরে না, ঢিলাঢালা কাপড় পরে না, টাইট ফুট পোশাক পরে আপনার স্মার্ট বলে নিজকে পরিচয় দিয়ে বেড়াচ্ছেন, এটা হচ্ছে শয়তানি চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসিয়াতুল আরিয়াত, আমি উলঙ্গ কাপড় পরিহিতা উলঙ্গ নারী, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে সুগন্ধিও পাবে না। এই হাদিসের বক্তব্য বহুত শুনেছেন, এই জন্য আমি আর বিস্তারিত বলতে গেলাম না। ভাইয়েরা আমার, যেই নারীরা কাপড় পরিহিতা উলঙ্গ, অর্থাৎ এদের পোশাক আছে তারপর উলঙ্গ, এরা হচ্ছে কাপড় পরিহিতা উলঙ্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা জান্নাতে প্রবেশ করবে না আর জান্নাতে সুগন্ধিও পাবে না। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। এখানে শয়তানের চরিত্রটা কিছু তুলে ধরা হয়েছে। আদম আর হাওয়া আলাইহিস সালামকে নিয়ে শয়তান যা শুরু করেছিল, শেষ কিভাবে করত এটা আজকে আর বলা হলো না, কারণ কোরআনের আয়াত যদি আপনাদের বুঝাইতে যায় তাহলে একটা বিষয় কমপ্লিট করা সম্ভব না। আর আমার এটাই হলো কারণ। আর যদি আপনার আমার ওপরে ছেড়ে দিতেন, আমরা যে রংপুর পীরগঞ্জে মাহফিল ছিল গত 20 তারিখে, 21, 22, 23, 24, 23টা ফাঁকা রেখেছিলাম, 24 বগুড়াতে ছিল, 21 ছিল আপনার চাপায়, আর 22 ছিল গোদাগাড়ি। তো এগুলো কয়টা ক্যান্সেল হয়ে গেছে। কেন ক্যান্সেল হয়েছে আল্লাহ ভালো জানেন, সরকার কেন অনুমতি দিচ্ছেন না, মাহফিল বন্ধ করছেন। আমাদের মাহফিল বন্ধ করে তো সরকারের ক্ষতি, জঙ্গিরা তো আবার বেড়ে যাবে। আমাদের মাহফিল বন্ধ করা মানে জঙ্গিদেরকে রাস্তা খুলে দেওয়া, আমাদের মাহফিল চলা মানে জঙ্গিদেরকে কোঠার আঘাত দিয়ে বসিয়ে দেওয়া। এজন্য আমাদের মাহফিল বন্ধ করলে পারে দেশের ক্ষতি, জাতির ক্ষতি। আশা করি খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, কি বলছিলাম, পীরগঞ্জে আমাকে বললেন, আমার এক সিনিয়র ভাই ওখানে মাহফিলে গেছিলেন গত বছর, বলছে শুরু করার কয়েক মিনিট আগেই অর্ধেক শ্রোতা উঠে পালিয়ে গেলেন। কারণ কি? বলছে কারণ এইটা ছিল। বুঝতে পারলাম, রোগটা ধরতে পারলাম। আলহামদুলিল্লাহ, আপনার মাহফিল শেষ করলাম, থানার ওসি সাহেব ফোন দিচ্ছেন মাহফিল বন্ধ করেন, 12টা পার হয়ে যাচ্ছে, 1:15 কি 1:30 পর্যন্ত মাহফিল চলেছে। নেতা বসে বসে বলছেন যে আমি তো বসে আছি, মাহফিল চলুক, ফোন ধরার দরকার নাই। কথা বলছেন, নেতা, ভালো নেতা আছে, শিরিন চৌধুরী সাহেবার এলাকা, ওনার ওই সব সিট থেকে। ভাইয়ের আমার, বক্তব্যের সময় আমার শেষ হয়ে গেছে, সুতরাং এখান থেকে বিদায় নিতে যাচ্ছি। বিদার আগে গল্প নাই, বাস্তব কথা বলে যাচ্ছি। আমি বেশি ভালো করে বলতে পারি না, আর বলতে পারি না এই জন্যই আমি পিছিয়ে গেছি। আমি আপনাদেরকে সুসংবাদ দিয়ে যাচ্ছি, এই হাঁটাবো বীর হাঁটাবো জামিয়া সালাফিয়ার প্রথম প্রিন্সিপাল আপনারা সবাই জানেন। আর আপনারা আমাকে আজকে স্মরণ করেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যেন আপনাদের এই মাদ্রাসাকে কবুল করে নেন, সুনামধন্য একটি মাদ্রাসায় পরিণত করেন। আপনাদের তো টাকা পয়সা আছে, আলিয়া মাদ্রাসা ওরা বানাবে যাদের টাকা পয়সা নাই। আপনাদের টাকা পয়সা আছে, এখানে কওমি মাদ্রাসা বানান। আমি আপনাদেরকে রাস্তা দেখাবো, শিক্ষা ব্যবস্থা কিভাবে ভালো হয় সেটা দেখাবো। আপনারা চেষ্টা করেন, যদি পারেন আলিয়া না করে কওমি করতে, তাহলে আমি খুশি হব, আর আল্লাহ আমার খুশি হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি মুখলেস না, আমার মতো না, আমার থেকে অনেক ভালো গুণে আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। আর এখান থেকে যাওয়ার পরে 2 বছর কাটিয়েছিলাম উত্তরাতে। এরপরে আপনার একটা মহিলা মাদ্রাসা চালু করেছি। ঢাকায় অনেক চেষ্টা করেছিলাম, পারি নাই। তখন নিজের এলাকাতে একটা মহিলা মাদ্রাসা চলছে আলহামদুলিল্লাহ সুনামের সাথে। আর এই মাদ্রাসায় অভাবী মেয়েরাই বেশি পড়ে, সব গরিব,
মাত্র 650 টাকা নিয়ে 12 কেজি চাউল নিয়ে এটাই দিতে পারে না। 3 মাসের বেতন বন্ধ ছিল, দিতে পারি নাই। ছুটি দেওয়ার সময় 2 মাসের দিয়েছি, 1 মাসের বন্ধ এখনো বাকি আছে। এই মাদ্রাসাটা জন্য, এতিমখানার জন্য আপনার 21 শতক জমি বাইনে দিয়েছি, যার মূল্য প্রায় 50 লক্ষ টাকা আসবে রেজিস্ট্রি সহ। এজন্য প্রত্যেকে আপনারা দোয়া করবেন। একজন ব্যক্তি 1 শতকের দাম দিয়েছেন 2,05,000 টাকা করে শতক একজন দিয়েছেন, আর টুকিটাকি পুড়িয়ে বুড়িয়ে হয়তো আরও 1 শতক হয়ে যেতে পারে। তো সব মিলে মহা বিপদে আছি। জানুয়ারিতে নিতে হবে, এই জমিটা না নিতে পারলে হাতছাড়া হতে পারে। এজন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আর আমি রাজশাহীতে একটি প্রতিষ্ঠান করতে যাচ্ছি। এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা। এই প্রতিষ্ঠানে কওমি মাদ্রাসায় যে ডিপার্টমেন্টকে বলা হয় পিএইচডি, সেই পিএইচডি ডিপার্টমেন্ট। আমরা পিএইচডি বলবো না, এই বলে সার্টিফিকেট দেবো না। তো এটা তাখাসসুস ফি উলুমুল হাদিস, হাদিস শাস্ত্রের উপরে যা যা দেওয়ার দরকার একজন ছাত্রকে তা দেব আমরা। এর পরের যেটা ব্যাচ থাকবে আর একটা আদাব, অর্থাৎ আরবি ভাষার উপর সাহিত্যকতা অর্জনের জন্য যা যা দরকার সেখানে ইনশাআল্লাহ সেটা দেওয়া হবে। এবার নিচে চলে আসি, মাঝে আর একটা ব্যাচ হবে যারা দাওরায়ে হাদিস পাস করেছেন, আরবি পড়তে ভয় পায়, গ্রামারলি পড়তে পারে না, আরবিতে বলতে পারে না, ভালো লিখতে পারে না, এদের জন্য 1 বছর কোর্স থাকবে। এরপরে যেটা মেইন ব্যাচ হবে ভিত্তি, সেটি হচ্ছে মিজান ক্লাস থেকে নিব। এই মিজান ক্লাসে ভর্তি হবে দাখিল পাস, আলেম পাস। এই মিজান ক্লাসে ভর্তি হবে হাফেজে কোরআন। এই মিজান ক্লাসে চান্স পাবে যারা মিজান পড়েছে অথবা তার উপরে ক্লাস না হবে, তার উপরে ক্লাস হেদাতুন অথবা কাফিয়ে পড়েছে। এই সমস্ত ছাত্রকে মিজানে নেওয়া হবে। বয়সের কোনো তাত্ত্বিকতা নাই, 80 বছর বয়স হলে ভর্তি হতে পারবে। শর্ত একটাই, এই মাদ্রাসায় যারা ছাত্র হবে, যারা আসবে, একটা শর্ত, সেটি হচ্ছে আলেম হওয়ার নিয়তে প্রবেশ করবে। আর আমরা যা নিয়ম নীতিতে পড়াবো সেটা ফলো করবে। তাহলে ওই ব্যক্তি আল্লাহ যদি চান ইনশাআল্লাহ ডিপ আলেম, ভালো আলেম, আরবিতে পৃথিবীর যে কোনো কিতাব পড়বে, বলবে, লিখবে, ইনশাআল্লাহ কোনো ভয় থাকবে না, এমন আলেমের দিন হয়ে বের হবে। বাকি কবুল করার মালিক আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ কবুল করে নেন। আমি আজ পর্যন্ত জায়গা কিনতে পারি নাই, ক্রয় করতে পারি নাই, ভাড়া বিল্ডিং নিয়ে শুরু করছি খালি হাতে একেবারে। এই বাজেট, এই মাদ্রাসার কোনো বাজেটই নেই, তারপরও বিল্ডিং ভাড়া নিয়ে করছি। এই সাহসের ওপরে যে ওপরে আল্লাহ আছেন। তারপরে আমি কিছু জমি বিক্রি করেছি, টাকাগুলো মার্চ মাসে পেয়ে যাবো ইনশাআল্লাহ। আশা করি জোর তালি দিয়ে আমি প্রয়োজনে জমি বিক্রি করার টাকা দিয়ে হলে মাদ্রাসা করব। কিয়ামতের ময়দানে যেন আমি দাঁড়িয়ে বলতে পারি আল্লাহ আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কিন্তু এদেশের দাতারা আমাকে চিনে নাই, এই জন্য আমাকে টাকা দেয় নাই। জামিয়া সালাফিয়াতে প্রথম যখন উদ্বোধনী ভাষণ শায়েখ দেন, তখন আমিও বক্তব্য দিয়েছিলাম শায়েখের আগে। আর আমি বলেছিলাম এখানেই মদিনা বিশ্ববিদ্যালয় হবে। আমি মদিনা বিশ্ববিদ্যালয় যাকে বলা হয় ডিপার্টমেন্ট, মদিনা বিশ্ববিদ্যালয় হাদিস ডিপার্টমেন্ট আছে, আমি সেটি খুলছি। মদিনাতে লোগা ডিপার্টমেন্ট আছে, সেটি আমি খুলছি। এই 2টি ডিপার্টমেন্ট আমি শুরু করছি। বর্তমানে মদিনা বিশ্ববিদ্যালয়ের আলোকই চলবে ইনশাআল্লাহ এই 2টি ডিপার্টমেন্ট। আর যেটা শুরুর থেকে বলছি, এরা প্রত্যেকটি ছাত্র তেলেসমার হবে। এরা প্রত্যেকটি ছাত্র না হলেও যারা ভালো ছাত্র যে কোনো মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা রাখবে। আর যারা খারাপ ছাত্র কমপক্ষে ওই মাদ্রাসার মধ্যে ভালো টিচারের একজন টিচার বলে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে, আল্লাহকে সাক্ষী রেখে। আর আমার টুটিফুটি যতটুকু আল্লাহ এলেম দিয়েছে এটাকে সামনে রেখে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আমি আজকে বলে গেলাম। আর অতি সত্তর ইনশাআল্লাহ এর ফলাফল আপনাদেরকে দেখাবো। আমার 10 বছর 14 বছর লাগবে না, আমি 2-1 বছরের মধ্যে ফলাফল দেখাবো। আমি কি করতে পারি আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আল্লাহর দয়াতে ইনশাআল্লাহ সেটা আপনারা দেখতে পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। একটু লম্বা হয়ে যাওয়ার জন্য দুঃখিত, আমার ব্যক্তিগত কথা নয়, এটি হচ্ছে আমি আপনাদের জন্য বলছি। আপনার সন্তান আমার সন্তান, এই আমানতের খেয়ানত করব না। আমি লেখাপড়ার যুগে 4 বছর লস করে সেই চিটাগাং হাতিয়াতে যে আবার শুরু থেকে পড়েছি, আপনার সন্তান যেন এমন লস আর না করে, এই জন্য আমার এই মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু হাত তুলে দোয়া করবেন তাহাজ্জুদের সালাতে, আল্লাহ যেন আমাকে নয়রাস না করেন। পারবেন না ভাই? পারবেন? প্রত্যেকের কাছে আমি এতটুকু আবদার করে গেলাম, কিচ্ছু দেওয়া লাগবে না আপনার। আল্লাহ কিভাবে চালাবেন আমার মাদ্রাসা সেটা আল্লাহ ভালো জানেন। আমার বিশ্বাস মন বলছে আমি মাদ্রাসা করতে পারবো ইনশাআল্লাহ। শুধুমাত্র একবার আল্লাহর কাছে হাত তুলে আমার জন্য 1 মিনিট হলে দোয়া করবেন যে শেখ মুখলেস বিন আরশাদ মাদানী যা চাই
তোমার জন্য আল্লাহ যদি তোমার জন্য চাই তাহলে তুমি কবুল করো আর তাকে তৌফিক দান করো, বাস এতটুকু, আর কিছু লাগবে না। আমি যদি আল্লাহর জন্য মাদ্রাসা দিই তাহলে আল্লাহ যেন কবুল করেন, আমাকে যেন তৌফিক দান করেন, এতটুকু দোয়া করবেন, এতটুকু, আর কিছু না। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।